ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের 119 পৃষ্ঠার যে রম্বস সামুদ্রিক এই সম্পর্কিত রয়েছে জ্যামিতির সেগুলো আমরা আজকে বলবো। কারণ গত ক্লাসে আমরা তোমাদেরকে এই পূর্ব পর্যন্ত সবকিছু করে দিয়েছিলাম, এই পর্যন্ত করে দিয়েছিলাম, 19 এর আগে হবে 18 হবে। আমরা গত ক্লাসে তোমাদের এই কাজগুলো মানে 118 পৃষ্ঠার যে কাজগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ করে দিয়েছি। এখন আমাদের যেটা কাজ সেটা হলো তার নিচ থেকে করা, মানে 118 থেকে করা। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? প্রথম হলো সামান্তরিক বিষয়টা কি দেখো। সামান্তরিকের যেটা মেন টপিক সেটা হলো সামান্তরিকের এই যে বড় বাহুটা আর এই বাহুটা সমান, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান হয়। তো এইটার এটা সমান, সেম ভাবে এইটার এটা সমান, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান। আর এই যে এ থেকে সি একটা দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় একটা কর্ণ। এটা থেকে এটাকে একটা দাগ দেওয়া আছে, এটাকে বলে আর একটা কর্ণ। তো এই দুজন আবার কি অসমান। কথা কি ভালো করে বুঝতে পারছো? এই যে আমি যদি সহজভাবে বলি, ধরো এই বাহুটার নাম কি এ বি, এই যে এখানে দেখো লেখা আছে এ বি, ঠিক আছে? এই বাহুটা এ বি আর এই বাহুটার নাম কি সিডি, সমান সিডি, দেখছো? তাহলে এ বি সমান সিডি, তার বিপরীত বাহুদ্বয় সমান। আবার যদি এটা বলি এডি সমান বিসি বা বিসি সমান এডি, এই যে এখানে বিসি সমান এডি, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় কি অসমান। কথাগুলো ভালো করে মনে রাখবা। এখানে অনেক কিছু বিবরণ এরা দিয়ে রাখছে যে সামান্তরিকের দুই জোড়া বিপরীত কোণ গেল, জাস্ট এগুলো তারা বোঝানোর জন্য তোমাদেরকে বিভিন্নভাবে দেখিয়েছে। মেন কথা হলো কর্ণদ্বয় এখানেও না। আচ্ছা, এই যে কর্ণ দুটি তাদের ছেদবিন্দুর সমদ্বিখণ্ডিত করে। মেন টপিক যেটা সেটা দেখো, আমি যেটা আসলে বলতে চাই যে একটা সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় কি সমান, ঠিক আছে, এবং কর্ণদ্বয় অসমান, তাহলে সেটা কি সামান্তরিক। আচ্ছা, তো আমাদের এই টপিকটা গেল। তারপর হলো তোমাদের 119 পৃষ্ঠায় রম্বসের হলো এই চারটা বাহু আছে, চারটা বাহুই সমান। রম্বসের কি চারটা বাহুই সমান। দেখো এখানে বলা হয়েছে রম্বস এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং চারটি বাহুর মান সমান হয়। তার মানে রম্বসের চার বাহু কি হয়? সমান। এবার আসি রম্বসের এই যে কর্ণ আছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুজন হলো অসমান। তাহলে রম্বসের চার বাহুই সমান এবং কর্ণদ্বয় অসমান। ঠিক আছে, আশা করি তুমি রম্বস সম্পর্কিত আমার কথা যেটা আমি যতটুকু বোঝাতে চেষ্টা করছি ততটুকু তুমি বুঝতে পেরেছ। রম্বসের চার বাহু সমান, ধরো এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ। রম্বসের চার বাহু সমান এবং কর্ণদ্বয় কি এইটার এটা অসমান। ঠিক আছে, নর্মালি এ থেকে সি যেটা আছে, এই যে এ আর এই যে সি, এটা হলো ক্ষুদ্রতম কর্ণ বলে, আর এটাকে বলা হয় বৃহত্তম কর্ণ। আচ্ছা, মোটামুটি রম্বস দিয়েও আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এরপর হলো আয়তলেখ। আয়তকারের হলো এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই কর্ণটা আর এই কর্ণটা সমান। তার মানে দেখো এটা হলো অনেকটা কথাটা কি বিপরীত বাহুদ্বয় সমান। আয়তকারের বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় সমান। যদি আয়তকার মানে বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় সমান হয় তাহলে আয়তকার, আর বিপরীত বাহুদ্বয় সমান এই কর্ণদ্বয় যদি অসমান হয় তাহলে এই যে এইটা সামান্তরিক। এই যে এইখানে এটা সমান, এটা সমান, বিপরীত বাহুদ্বয় সমান, কিন্তু কি আর মাঝখানে যে কর্ণ আছে এই কর্ণদ্বয় অসমান। তো বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় অসমান হলে তাকে বলি আমরা সামান্তরিক, আর বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় সমান হলে তাকে আমরা বলি কি আয়তাকার। ঠিক আছে, তো আশা করি তুমি আয়তাকারের কথাগুলো বুঝতে পারছো। এবং আয়তাকারের একটা টপিক হলো এইখানে 90 ডিগ্রি কোণ থাকে, এখানেও 90 ডিগ্রি কোণ থাকে, এখানেও 90 ডিগ্রি থাকে, আর এই বরাবর কত ডিগ্রি? 90 ডিগ্রি থাকে। মানে একটা আয়তকারের চারটি কোণে কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি করে অঙ্কন করা থাকে। আচ্ছা, আয়তকার শেষ। এরপর হলো বর্গ। বর্গের চার বাহু সমান, যেমন রম্বসের ছিল, রম্বসের কিন্তু চার বাহু সমান ছিল, সেম ভাবে বর্গেরও কয় বাহু সমান? বর্গেরও চার বাহু সমান এবং এই কর্ণদ্বয় সমান। বর্গের হলো চার বাহু সমান, এটাই হলে এটা এ, এটাও এ, এটাও এ, এই চার বাহু সমান, এবং যদি এটা বি হয় তাহলে এটাও বি। ঠিক আছে, বর্গের ক্ষেত্রে চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় সমান, আর যদি চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় সমান হয় তাহলে সেটাকে রম্বস বলে। ঠিক আছে, এখানে দেখো বর্গ এমন একটি আয়ত যার বাহুগুলো সর্বদা সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কর্ণদ্বয় সমকোণ এবং বাহুগুলো সমান। সমকোণকে এই যে এখান থেকে এখানে 90 ডিগ্রি আছে, এখান থেকে এখানেও 90 ডিগ্রি আছে, এখান থেকে এখানেও 90 ডিগ্রি,
প্লাস এখান থেকে এখানেও 90 ডিগ্রি। আশা করি এখান থেকে যতটুকু বোঝানোর চেষ্টা করা হয়েছে তুমি অতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এরপরে একটা ছোট্ট একটা কাজ দেওয়া রয়েছে, তোমাদের বলা হয়েছে অনুমান করে একটি সামান্তরিক, একটি রম্বস এবং একটা আয়ত লেখো। এবং প্রথম প্রশ্নে আমি যদি আসি, প্রতি ক্ষেত্রে মেপে দেখাও প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা। তো চলো আমরা এই প্রশ্ন উত্তরগুলো করি। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের উত্তরটা, অনুমান করে একটি সামান্তরিক, একটি রম্বস এবং একটা আয়তকার অঙ্কন করা হলো। তো সমাধান তোমরা এরকম ভাবে এখানে এই বরাবর 6 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য নিবা, এই বরাবর তোমরা 4 সেন্টিমিটার নেবা, এই বরাবর 6 সেন্টিমিটার, এই সাইড বরাবর আবার 4 সেন্টিমিটার। তুমি যদি দেখো এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, বিপরীত বাহুদের সমান। এবং তারপর আমরা এগুলো যোগ করব। তুমি নর্মাল ভাবে দেখতে পাচ্ছ এখানে 120 ডিগ্রি অঙ্কন, সরি 110 ডিগ্রি, এখানে 110 ডিগ্রি। তোমরা এটা চাঁদা ধরে অঙ্কন করার প্রয়োজন নেই, তোমরা যদি এইটা করো আর বাকিটুকু তোমাদের খাতায় তোমরা লিখে নিবা। ঠিক আছে, সেম ভাবে একটি রম্বসের চিত্র বলি। রম্বসের ক্ষেত্রে 4 বাহু সমান এবং কি এই কর্ণদ্বয় অসমান। দেখো একটা কর্ণের মান হলো 110 ডিগ্রি আর একটার মান হলো 70 ডিগ্রি, তাহলে কর্ণদ্বয় কি অসমান। তারপরে কি একটা আয়তকার, আয়তকারে কি বিপরীত বাহু সমান এবং কর্ণদ্বয় সমান। তো এই বাহুটা আর এই বাহুটা সমান 7 7, এটা আর এটা সমান 5 5, আর এই দেখো কর্ণদ্বয় সমান, এ থেকেও 90, এ থেকেও হলো 90। তাহলে এটা হলো তোমার কি হলো একটা আয়তকার। তো এবার আমি প্রশ্নের উত্তরে আসি। প্রথমে আমরা লিখব চিত্রে ABCD একটি সামান্তরিক, EFGH একটি রম্বস এবং PQRS একটি আয়তকার। এবার ক নম্বর প্রশ্ন বলছিল কি, প্রতি ক্ষেত্রে মেপে দেখো প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। সেক্ষেত্রে তুমি উত্তর কি লিখবা বা উত্তর কি করবা। তো সেক্ষেত্রে সমাধান করব ABCD একটি সামান্তরিকের AB বাহু বরাবর রুলার স্থাপন করি। রুলার বলতে রুল কম্পাস যেটা বলি বা রুল যেটা বলি পেন্সিল আর কি। লক্ষ্য করে যেন AB বাহুর A বিন্দুতে রুলারের ও নির্দেশিত বিন্দুর সাথে মিলে যায়। ঠিক আছে, এখন AB বাহুর B বিন্দুতে রুলারের এত সেন্টিমিটার নির্দেশিত বিন্দুতে পড়ে। রুলার বলতে অ্যাকচুয়ালি এখানে স্কেলকে বোঝানো হয়েছে। ঠিক আছে, স্কেল হলো রুলার। আচ্ছা, সুতরাং AB বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। একইভাবে AB বাহুর বিপরীত BC বাহুর দৈর্ঘ্য হলো দৈর্ঘ্যের পরিমাপ করতে 6 সেন্টিমিটার পাওয়া যায়। আবার পূর্বের নিয়মে BC বাহু ও BC বাহুর বিপরীত AD বাহু দৈর্ঘ্য পরিমাপ করলে প্রতি ক্ষেত্রে 4 সেন্টিমিটার পাওয়া যায়। আচ্ছা, সুতরাং AB সমান DC সমান 6 সেন্টিমিটার এবং AD সমান BC সমান 4 সেন্টিমিটার। সুতরাং ABCD সামান্তরিকের প্রত্যেক জোড়া বিপরীত বাহুর মান দৈর্ঘ্য সমান। একইভাবে EFGH রম্বসের EF বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। একইভাবে EF বাহুর বিপরীত বাহু HG বাহু এবং FG বাহু এবং FG বাহুর বিপরীত বাহু EH বাহুর দৈর্ঘ্য পরিমাপ করলে তা কত 3 সেন্টিমিটার করে পাওয়া যায়, সরি 6 সেন্টিমিটার করে পাওয়া যায়। এটা হবে 6 সেন্টিমিটার পাওয়া যায়। সুতরাং EF FG GH EH সমান হলো 6 সেন্টিমিটার। এ হলো তোমাদের ক নাম্বার অংশের যে অতটুকু তোমাকে উত্তর লিখতে হবে বা যতটুকু তারা করতে বলেছিল সে ততটুকু আমরা করে দিলাম। ঠিক আছে, তারপরে কি লিখবা, সুতরাং EFGH রম্বসের প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। আবার PQRS আয়তকারের PQ বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। একইভাবে PQ বাহুর বিপরীত SR বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং QR বাহু ও QR বাহুর বিপরীত PS বাহুর দৈর্ঘ্য পরিমাপ করলে 5 সেন্টিমিটার পাওয়া যায়। সুতরাং PQ সমান RS সমান 7 সেন্টিমিটার এবং QR সমান PS সমান 5 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি তুমি এই টপিকগুলো ভালোভাবে বুঝতে পারছো। সুতরাং PQR আয়তকারের প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য মান সমান। আচ্ছা, তারপরে তোমাদের খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলছে প্রতি ক্ষেত্রে, যাক আমরা এই উত্তরের বাকি অংশটুকু আগামীকাল করব। আজকের জন্য এতটুকুই। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।